আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেকদিন আমার YouTube পেজে ভিডিও আপলোড করি না। ব্যক্তিগত বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন বিষয়। তো আজ হঠাৎ একটা বিষয় নিয়ে চিন্তাভাবনা করছিলাম। তখন মনে হলো যে এ বিষয়ে একটা ভিডিও আপলোড করি। আমার YouTube চ্যানেলে সাবস্ক্রাইবার নেই বললেই চলে। কিন্তু আমি যে কথাগুলো বলি এটি অনেকটা আমার নিজের জন্যই বলা। যখন অবসর সময়ে আমি শুনি। মানুষের মন আসলে এমনভাবে তৈরি, আপনি ধরেন একটা কনসার্টে আছেন। চারিদিকে দর্শক, স্টেজে আপনার প্রিয় শিল্পী পারফরম্যান্স করছে। এই অবস্থায় আপনাকে যদি বলা হয় যে মৃত্যু নিয়ে চিন্তা-ভাবনা করেন, it will be completely difficult for you. আপনি ভাবতেই পারবেন না। কারণ আপনি তো মৃত্যুর বিষয় নিয়ে চিন্তা করার মতো অবস্থায় নেই। আপনি এখন উদ্দামতা রয়েছেন। আপনার মস্তিষ্ক প্রতিনিয়ত ডোপামিন নিঃসরণ করছে। আপনি প্রচণ্ড এক ফিলিংস ফিল করছেন। এর বিষয়টা হচ্ছে যে মানুষ যখন বৃদ্ধ হয় তখন কিন্তু সে প্রতিনিয়ত মৃত্যুর কথা ভাবে। কিন্তু যারা স্বাভাবিক সাধারণ অবস্থায় দুনিয়াতে থাকে, হয় আনন্দের পেছনে ছুটছে, আনন্দ অনুভব করছে, এনজয় করছে অথবা সে কোনো দুঃখ, কষ্ট, জটিলতার মধ্যে রয়েছে সেটি নিয়ে সে ব্যস্ত। এ কারণে আমাদের মৃত্যু নিয়ে ভাবা হয় না। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে কয়েকটা বিষয় যে মানুষকে অবশ্যই মরতে হবে এবং মানুষের মৃত্যুর সময় নির্ধারিত। এটি একটি উম কথাটা ভেগ টার্মে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু সেই সময়টা কাউকে বলে দেননি। মানে সম্প্রতি আমাদের এক সহকর্মী ২ জন সহকর্মীর মৃত্যুর সংবাদ শুনলাম। যেটাকে অকাল মৃত্যুই বলা যায়। অর্থাৎ এই সময়টা মৃত্যুর স্বাভাবিক সময় নয়। কিন্তু তারা মরে গেছে এবং আমার জীবনে আমার সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী, একটু দূরবর্তী প্রতিবেশী এমন অসংখ্য মানুষকে অকাল মৃত্যুর বিষয়টি দেখেছি। আর যখন দেখেছি তখন ওই সময়টা মনে হতো যে আসলে মৃত্যু নিয়ে অনেক ভাবার দরকার। সেভাবে জীবনযাপন করা প্রয়োজন। কিন্তু ওই যে বললাম না আমাদের ব্রেইন সিস্টেম এটি এমনভাবে ডিজাইন করা, আপনি যখন যেটার মধ্যে ইনভলভ হবেন সেটিই আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। এখন মৃত্যু অবধারিত এটা আমরা জানি। আবার আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি বা পরকালে বিশ্বাস করি, আমরা এটাও জানি যে একটা নির্দিষ্ট সময় পর আমার মৃত্যু হবে। সেই সময়টা কত? আমি যদি আমার সময় এক্সপেক্টেড টাইম ধরি, আমার এক্সপেকটেশন এর জায়গা থেকে সেটা সর্বোচ্চ ২৫-৩০ বছর। এর বেশি না। এই ৩০ বছরের জীবনের জন্য আমি আমার প্রত্যেকটা দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা মুহূর্ত দিচ্ছি, আমার প্রতিটা চিন্তা করছি। কিন্তু মৃত্যুর পর যে অনন্তকালের জীবন, সেই জীবনের ভালো কিংবা মন্দ এই দুটিকে সচেতনভাবে চিন্তার মধ্যে এনে কোনো কাজ করা, এটা আমরা করছি না। আমি ChatGPT কে এই বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন করেছি। তা ওর যে উত্তর সেগুলো হচ্ছে অনেকটা সাইকোলজিক্যাল। যে মানুষের মস্তিষ্ক আসলে শর্টকামিং ইনফরমেশন গুলো নিয়েই বেশি ভাবে। আর পরকালের বিষয়ে যে বিষয়টি ফার্স্ট প্রায়োরিটিতে আসে আসলে আপনি বিশ্বাসটা কোন লেভেল থেকে করেন। কারণ আল্লাহ তাআলা বারবার কিন্তু অন্তরের বিশ্বাসের কথা বলেছেন। আন্তরিকভাবে বিশ্বাস করতে, যথাযথভাবে, পরিপূর্ণভাবে, নিশ্চিতভাবে পরকালকে বিশ্বাস করার কথা বলেছেন। কারণ একজন মানুষ পরকালের ভাবনা থেকে দুনিয়ায় যখন তার আচরণ বা তার বিহেভ করে সেটা একরকম। আর যে এটাকে উদাসীনভাবে নিয়ে আচরণ করে তার একই রকম হবে না। কারণ আল্লাহ বলেছেন যে রহমানের বান্দারা বিনম্রভাবে চলাফেরা করে। কিন্তু আপনি এখন আশেপাশে বিনম্র মানুষ খুঁজে পাবেন না। তাহলে কি আশেপাশে মানুষ আল্লাহর এই কথা বিশ্বাস করে না? করে। কোরআনটা হচ্ছে কি এটা একটা মানে one type of psychological বই। যেটা আপনি বারবার যখন পড়বেন তখন এটা আপনাকে অনেক কিছু মনে করিয়ে দেবে। অনেক অপ্রয়োজনীয় বিষয়ের কথা আবার গুরুত্বপূর্ণ বিষয়ের কথা। তার মধ্যে মৃত্যু একটা। কোরআন পড়লে আপনার মৃত্যুর ভয় আসবে।
মৃত্যুর বিষয় নিয়ে আপনি চিন্তিত হবেন যে আসলে আল্লাহ তাআলা কোরআনে তো অধিকাংশ কথা বলেছেন পরকাল নিয়ে, মৃত্যুর পরের জীবন নিয়ে। যেটাকে আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে থাকা যে জীবন, দুনিয়া তোমাদের এই জীবন এটা আসলে খেলতামাশা। প্রকৃত জীবন রয়েছে আখিরাতে বা আল্লাহর কাছে। তো সেই জীবনের জন্য প্রস্তুতিটা আমাদের নেওয়া দরকার। আর সেখানে অ্যা কি ইন্ডিকেটর হচ্ছে যে মৃত্যুর সময়। যেটি নিয়ে আমরা ভাবছি না। এর কারণটা হচ্ছে যে আমরা পরকাল নিয়ে ওইভাবে ভাবি না। পরকাল যিনি ভাবেন বা পরকালমুখী মানুষ তার কাছে মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, কষ্টের বিষয় নয়, ভয়ের বিষয়ও নয়। সে জানে মৃত্যু হলেই তো পরকালের সেই পথে পা দিবে। যে পথটাকে সে তার লাইফের এক্সপেক্টেড ডেস্টিনেশন মনে করেছে। কিন্তু আপনি যদি মৃত্যু নিয়ে না ভাবেন বা মৃত্যুর বিষয়টা আপনাকে চিন্তিত না করে, আচ্ছা মূল পয়েন্টে আসি। আসলে মানে আমরা তো ধরে নেই যে আমরা নিয়ার ফিউচার হয়তো ১০ বছর, ১৫ বছর, ২০ বছর পরে মরে যাবো। সেইভাবে জীবনের প্রস্তুতিটা নেই আমাদের দৈনন্দিন প্ল্যানিং করি, ভুল সংশোধন করি, প্রচেষ্টা চালাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মৃত্যুর সময়টা তো নির্ধারিত নয়। এটা ১৫ বছর বা ২০ বছর পরেও আমার জন্য আসতে পারে, আগামীকাল আসতে পারে, ইভেন আজকেও আসতে পারে। আমি তার জন্য কতটুকু প্রস্তুত? আমি দেখলাম যে প্রস্তুতির জায়গাটা খুবই দুর্বল। কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি, কতদিন ইবাদত করিনি। আজও হয়তো ভালো করে ইবাদত করিনি, আল্লাহকে ডাকিনি, পবিত্রতা অবলম্বন করতে পারিনি। যে বিষয়গুলো আল্লাহ গুরুত্ব দিয়েছেন, তখন আমার মনে হলো যে ধরি আমি আমার মৃত্যুর দিন আগামীকাল। আগামীকাল আমার মৃত্যু হবে। তাহলে আমি এখন থেকে আগামীকাল পর্যন্ত যে সময়টা আমি কিভাবে এক্সিকিউট করব বা কিভাবে এই প্ল্যানিংটা করব? তখন দেখি যে ভাবনাগুলো আসলে যথেষ্ট বদলে যাচ্ছে। তখন মনে হচ্ছে যে দুনিয়ার অনেক ভাবনা যা আমার মাথায় আমি নিয়ে ঘুরছি, এগুলো অপ্রয়োজনীয়। মৃত্যু যখন হবে তাহলে এগুলো কি? তার মধ্যে সবচেয়ে ১ম যেটা আসে যে আমরা মানুষের সাথে জীবনে বিভিন্ন সময় পথ চলায় বিভিন্ন মানুষের সাথে মিশতে হয়। সেটা আপনজন, পরেরজন, প্রতিবেশী, কলিগস। ১ম মনে হলো যে, যে আমার সাথে যে অন্যায়গুলো করেছে আমার অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত। মরে যেহেতু যাবো, তো ওর প্রতি রাগ রেখে লাভ নেই। এটা একটা দারুণ একটা ফিলিংস। তারপর আরেকটা জিনিস মনে হলো যে আমি তো অনেকের সাথে অন্যায় করেছি। তাহলে এদের কাছ থেকে ক্ষমা চাওয়া দরকার। কারণ মরে গেলে তো ক্ষমা চাইতে পারব না। একটা দারুণ একটা অনুভূতি। এভাবে কাজকর্মের ক্ষেত্রেও অনেক বিষয় আমার কাছে মনে হচ্ছে যে না এই কাজগুলো দরকার নেই। দুনিয়াতে থাকবো না তাহলে এত কিছু নিয়ে এত উত্তেজিত হওয়ার কি আছে? এত টেনশন করার কি আছে? তার অর্থ হচ্ছে যে মৃত্যুর চিন্তা আপনার জীবনকে সহজ করে দেয়, জীবনকে বদলে দেয়। কিন্তু আমরা এটিকে সবচেয়ে বেশি ভুলে থাকি। এটিকে সবচেয়ে বেশি ইগনোর করি। অথচ আপনার জীবনে সামনে থাকা যতগুলো অনাগত ভবিষ্যৎ, তার মধ্যে সবচেয়ে নিশ্চিত ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। অন্য অনেক ভাবনা আপনি ভাবেন প্রতিদিন। সেটা সুখের ভাবনা হতে পারে, ভবিষ্যতের আনএক্সপেক্টেড কোনো কষ্টের ঘটনার সম্ভাবনার কথা হতে পারে, যেটাকে উদ্বেগ বলে আমরা। এরকম অনেক বিষয় আছে যেগুলো নিশ্চিত না। আপনি জানেন না আগামীকাল বা তার পরের দিন আপনার জীবনটা সম্পূর্ণ ভালো থাকবে না খারাপ হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা কিন্তু নিশ্চিত আসবেই। আমার কাছে মনে হলো যে আসলে প্রতিদিন একজন মানুষের ঘুম থেকে উঠে মৃত্যুর কথা চিন্তা করে দিনের প্ল্যানিং করা উচিত। তাহলে হয়তো অনেক অপ্রয়োজনীয় ভুল আপনার জীবন থেকে দূরে সরে যাবে। যাই হোক, কিছুক্ষণ বকবকি করলাম, নিজের কথা এক্সপ্রেস করলাম। যদি ভালো লাগে এখান থেকে কোনো কিছু আপনার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়, অ্যাকসেপ্ট করবেন। যদি পরামর্শ কিছু থাকে সেটিও পরামর্শ দিবেন। ধন্যবাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিক এবং সঠিক সত্য সুন্দর পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।